রাজশাহীতে পৃথক পৃথক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী থেকে বিশেষ সংবাদদাতা জানান, রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। এখানে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী। এছাড়াও বৃহত্তর পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয় হাজী লাল মোহাম্মদ ঈদগাহে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক শামীম আহমেদ সহ অসংখ্য মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। এছাড়াও দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় টিকাপাড়া ঈদগাহ ময়দান। এছাড়াও নগরীর 50টি স্থানে পৃথক পৃথক ভাবে বৃহৎ পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه মধ্যে ঈদুল আজহা উপস্থিত হয়েছে। আমরা ইতিমধ্যে ঈদের নামাজ আদায় করেছি হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে। এখানে চমৎকার পরিবেশে এবং আমাদের মাওলানা বারকুল্লাহ বিন্দুর তিনি নামাজটা পড়িয়েছেন আমাদেরকে। অনেক মুসল্লি ছিলেন। এরপরে আমরা যার মৃত আত্মীয় স্বজন পিতামাতা তাদের কবর জিয়ারত করব এবং তারপরে পশু কোরবানি করব আমরা, যেটি এই ঈদের সঙ্গে সম্পৃক্ত। ত্যাগের সেই মহিমা মাথায় রেখেই করব আমরা। ইতিমধ্যে সিটি কর্পোরেশন এই সমস্ত পশু যে কোরবানি হবে তার যে বর্জ্য হয়, রক্ত বা অন্যান্য যে সমস্ত বর্জ্য হয়, সেগুলি যথাযোগ্য স্থানে জমা করে রাখবার জন্য নগরবাসীকে আমরা আহ্বান করেছি। মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করে পত্রিকায় দিয়ে, এবং আমাদের টিম আছে প্রায় 30টা ওয়ার্ডে, প্রায় 50-এর বেশি টিম আছে। সেখানে শ্রমিক আছে, ভ্যান আছে, যান্ত্রিক গাড়ি ঘোড়া আছে। সেগুলো দিয়ে আমরা আজকে বিকাল 4:30 থেকে শুরু করব। আমি নিজেই শুরু করব সেই পরিচ্ছন্নতা অভিযান, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা-1টার মধ্যেই পুরো শহরটি একবারে ঝকঝকে চকচকে আমরা করে ফেলব, যাতে আগামীকাল এখানে কুরবানির কোনো উচ্ছিষ্ট বা রক্ত মাংস কোথাও যেন পড়ে না থাকে। এটা গতবার আমরা করেছিলাম, আল্লাহ কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ। এবারও ইনশাআল্লাহ আমরা সেটি করতে পারবো। নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।